चुनाव आने से सब नाम निकाल देना। एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी दलाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दलाली मत करना, हम नहीं छोड़ेंगे। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया, ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है। बंगाल में भी प्लान करना है। हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना युद्धे 1 इंची जमिও আমরা ছাড়বো না। এই অফিসে পশ্চিমবঙ্গ সরকারের সবাইকে ডেপুটেশনে নিতে হবে, আইনে কোথাও লেখা নেই। আমি বলেছি 50% সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে চান, 50% স্টেট গভর্নমেন্ট থেকে চান। উই ডোন্ট ওয়ান্ট এনি ফেভার, উই ওয়ান্ট ফেয়ার। আমরা স্বচ্ছতার জন্য এই সিও অফিসে আমরা অর্ধেক কেন্দ্রীয় সরকারের কর্মচারী, অর্ধেক রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী ডেপুটেশনে আনার ব্যবস্থা করুক সিও, এই দাবি করেছি। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে আজ দরবার করেন। এ রাজ্যের ভোটার লিস্ট থেকে রোহিঙ্গাদের নাম বাদ দেবার যেমন দাবি জানান, পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কথাও তিনি বলেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের মঞ্চ থেকে যেমনটা অভিযোগ করেন যে অন্য রাজ্যে বসে এ রাজ্যে ভোটার লিস্টে নাম কাটা হচ্ছে। ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার হলে একদিন অফিস কামাই করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন, তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন। অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে। और कोई राज्य में बैठ के उसका एजेंसी हमारा इधर का ऑनलाइन में वोटर लिस्ट में नाम काट रहा है। একটা বাংলার মানুষের নাম, সাথে 3টে গুজরাটের নাম, 2টো দিল্লির নাম, 3টে উত্তরপ্রদেশের নাম, 4টে রাজস্থানের নাম। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? যত কথা বলে মিথ্যে কথা বলে, একটা সত্য কথা बीजेपी बोले ना। एक डबल इंजन सरकार खाली झूठा का आश्रय लेता है, झूठा का सहारा लेते हैं। अगर आप मेरे को डिस्टर्ब बंगाल को करेंगे, हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको आप रुकने नहीं सकते हैं। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में आपको ले जाएंगे, और हम उधर में जाके बंगाली में भी बोलेंगे। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন অভিযোগ করছেন যে অন্য রাজ্যে বসে এ রাজ্যে ভোটার লিস্টে নাম কাটা হচ্ছে, তখন শুভেন্দু অধিকারী বলছেন টাকা দিয়ে নথি বিলি করা হয়। ডেমোগ্রাফি বদলে দিয়েছে কলকাতা সংলগ্ন নিউ টাউন, রাজারহাট, এমনকি উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকার। অবিলম্বে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করতে হবে। শুনুন। কলকাতার পাশে রাজারহাট, নিউ টাউন, কসবা, এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন, রোহিঙ্গাদের ঢুকিয়ে এই দেখুন পপুলেশন গ্রোথ কিভাবে বেড়েছে। নর্থ 24 পরগনা, মূলত বসিরহাট, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, মিনাখা। সাউথ 24 পরগনা 18.20, মূলত ক্যানিং, ভাঙড়, গোসাবা, কুলতলি, জয়নগর, সাগর, পাথর প্রতিমা, ফলতা, মগরাহাট, মেটিয়াবুরুজ, এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন। বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না, শেষ হয়ে যাবে।